আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা সিরাত পাঠ করব। আজকে আমরা নতুন একটা টপিকে আসলাম, বা কি বলে এটাকে, নতুন একটা চ্যাপ্টারে আসলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে এক নজরে নবী যুগের ইয়াসরিব, মানে হচ্ছে মদিনা। মদিনার নিয়ে আমরা আসলে এখন একটু পড়াশোনা করবো ইনশাআল্লাহ তাআলা। সো প্রথম যে সাব টপিকটা সেটা হচ্ছে মক্কা ও মদিনার সামাজিক পার্থক্য। মদিনা শহরের সঠিক পরিমাপ করার জন্য যে শহরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল হিজরত, ইসলামের বিশ্বব্যাপী দাওয়াতের কেন্দ্র ও ইসলাম আসার পর প্রথম ইসলামী সমাজের দুলনা বানান, মানে এই ইয়েকে আর কি, মদিনাকে। ঠিক আছে, ওকে। আমাদের তার সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা, প্রাচীন গোত্রগুলো পরস্পরের সম্পর্ক, সেখানকার ইহুদিদের সামাজিক, অর্থনৈতিক ও সামরিক গুরুত্ব এবং এই উর্বর শহরের জীবনের মান বুঝতে হবে। ওকে, ঠিক আছে। যেখানে কয়েকটি ধর্ম, সংস্কৃতি ও সমাজ পাশাপাশি ছিল, যার বিপরীতে মক্কা মুকাররম এক রং, এক পদ্ধতি ও একই ধর্ম ছিল। ওকে, এই প্রসঙ্গে এখানে পাঠকদের সামনে কিছুটা বিশদ বিবরণ পেশ করা হচ্ছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন ইয়াসরিব শহরের ধরন, মানে মদিনা শহরের ধরন, প্রকৃতি, অবস্থা সম্পর্কে কিছুটা আন্দাজ করা যাবে ইনশাআল্লাহ আল আজিজ। ওকে, তখনকার সময়কার ইহুদিদের অবস্থা আমরা পড়বো ইনশাআল্লাহ। এখন বর্তমানে ঐতিহাসিক সত্য বিশেষ গুরুত্ব পেয়েছে যে ইহুদিদের অধিকাংশই আরব উপদ্বীপে, সাধারণভাবে বিশেষভাবে ইয়াসরিব শহরে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আগমন করেন। মানে আরবে যে ছিল বা আগমন করছিল, এটা সাধারণভাবে জানা যায়, কিন্তু বিশেষভাবে হচ্ছে মানে মদিনা শহরে তাদের হচ্ছে প্রথম আগমন ঘটে আর কি। প্রখ্যাত ইহুদি পণ্ডিত ডক্টর ইসরাইল ওয়েলফিনসন লেখেন, 70 খ্রিস্টাব্দে ইহুদি ও রোমকদের যুদ্ধের ফলে যখন ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস ধ্বংস হয়ে যায় এবং ইহুদিরা দুনিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, তখন ইহুদিদের দল বহু আরব দেশগুলোর দিকে মুখ ফেরায়। একই বক্তব্য ইহুদিদের ঐতিহাসিক জোসেফ র, যিনি নিজেও এই যুদ্ধে শরিক ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে ইহুদি ইউনিটগুলোর নেতৃত্ব দিয়েছিলেন। আরবি উৎসগুলো এর সমর্থন মেলে। ওকে, মদিনায় ইহুদিদের 3টি গোত্র বসবাস করে, যাদের বয়স্ক পুরুষের সংখ্যা 2000-এর উপরে। 3টা গোত্র কি কি ছিল? কায়নুকা, নাদির ও কুরাইজা, এই 3টা গোত্র। ঠিক আছে, অনুমিত হয় কায়নুকা গোত্রের লড়াকু পুরুষের সংখ্যা ছিল 700। কায়নুকা গোত্রের লড়াকু পুরুষের সংখ্যা 700। তারপর হচ্ছে কি যে নাদির গোত্রের লোকসংখ্যাও ছিল অনুরূপেই। অপরদিকে বা অপরপক্ষে কুরাইজা গোত্রের প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যাও ছিল 700 বা 700-900 মাঝামাঝি আর কি। ওকে, তারপর হচ্ছে এই 3টি গোত্রের পারস্পরিক সম্পর্ক ছিল তিক্ত এবং এদের পরস্পরের মধ্যে কখনো যুদ্ধ বেঁধে যেত। ডক্টর ওয়েলফিনসন বলেন, বনি কায়নুকা ও অবশিষ্ট বা ইহুদিদের মধ্যে শত্রুতা চলছিল। এর কারণ বনি কায়নুকা ও বনি খাজরাজের সঙ্গে বোয়াস যুদ্ধে শরিক ছিল, আর বনি নাদির ও বনি কুরাইজা অত্যন্ত নির্মমভাবে বনি কায়নুকার রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের মেরুদণ্ড অত্যন্ত কঠোর হস্তে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। অথচ তারা বন্দী সমস্ত ইহুদিদের মুক্তিপণ ফিদা বলে আর কি, মুক্তিপণ আদায় করে দিয়েছিল আর কি। ওকে, তারপর বুয়াস যুদ্ধের পর থেকে ইহুদিদের গোত্রগুলোর মধ্যে ঝগড়া চলে আসছিল। কায়নুকা গোত্র ও আনসারদের মধ্যে যুদ্ধ হলে আনসারদের মোকাবেলায় কোনো ইহুদি সহযোগিতা দেখায়নি। মানে আনসারদের সাথে আর কি, মানে তাদের একটা যুদ্ধ হয়েছিল কায়নুকা গোত্রের আর কি, তখন মানে কোনো ইহুদি তাদেরকে হেল্প করে নাই। ঠিক আছে, অর্থাৎ কায়নুকা গোত্রকে আসলে হেল্প করে নাই আর কি। ওকে, কোরআন মাজিদে ইহুদিদের নিজেদের মধ্যে শত্রুতার প্রতি ইঙ্গিত করছেন। ঠিক আছে, সো
বলেন, যখন যখন তোমাদের অঙ্গীকার করেছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা পরস্পরের রক্তপাত করবে না এবং আপনজনকে স্বদেশ থেকে বহিষ্কৃত করবে না, তখন তোমরা স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই সাক্ষী। তারা যারা একে অন্যকে হত্যা করেছে এবং তোমাদের একদল স্বদেশ থেকে বহিষ্কৃত করেছ, তোমাদের একদলকে স্বদেশ থেকে বহিষ্কৃত করেছ, তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের পৃষ্ঠপোষকতা করেছ, এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদের বহিষ্কার করণই তোমাদের জন্য অবৈধ ছিল। আচ্ছা, এটা হচ্ছে সূরা বাকারার আয়াত 84 থেকে 85 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা ক্লিয়ার করেন। ঠিক আছে, মানে যেটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করছেন সেটাই তারা করছে। ঠিক আছে, নিষিদ্ধ জিনিসগুলোই তারা করছে। ওকে, সো এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন। ইহুদিরা মদিনায় বিভিন্ন বস্তি ও মহল্লায় থাকতো, এটা তাদের জন্য নির্দিষ্ট ছিল। বনি কায়নুকাকে যখন বনি নাদির ও বনি কুরাইজা মদিনার পাশে এলাকা থেকে তাড়িয়ে দেয়, তখন তারা শহরের শহরের ভেতর দিয়ে বিশেষ একটি মহল্লায় বসবাস করতে থাকে। ওকে, বনি নাদির মদিনা থেকে 2-3 মাইল দূরে বুতহান উপত্যকার চড়াইয়ে থাকত, যা ছিল খেজুর ও ক্ষেত খামারে পূর্ণ। বনি কুরাইজা মদিনার দক্ষিণে কয়েক মাইল দূরে মাহজুর এলাকায় বসবাস করত। আচ্ছা, মদিনায় ইহুদিদের নির্দিষ্ট বস্তি ছিল, সেখানে তৈরি হয়েছিল বহু দুর্গ ও সুদুর্গ ইমারত। সেগুলোতে তারা স্থায়ীভাবে থাকত। তাদের ইহুদি হুকুমত স্থাপনের মৌকা মেলেনি, বরং তারা গোত্রীয় সর্দারদের সমর্থন, সহায়তা ও হিফাজতে নিশ্চিন্তে বসবাস করত, এবং এই সমর্থন সহায়তার বদলে তারা বার্ষিক রাজস্ব প্রদান করত। তারপর হচ্ছে জদ্রুন, তারা বেদুইনের আক্রমণ থেকে নিরাপদ থাকত। এই বিপদের কারণে ইহুদিরা অঙ্গীকার বা চুক্তিবদ্ধ হতে বাধ্য ছিল। প্রত্যেক ইহুদি আরব সর্দার ও আরব রইসের কাউকে না কাউকে নিজেদের মিত্র বানিয়ে রাখত। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াইছেন। আজকে এ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা, যদি বেঁচে থাকি আগামীকালকে এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। সো আজকের যতটুকু পড়লাম আর কি, জিনিসগুলো খুব ইজি ছিল, কাজে ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না, কারণ মানে শুনলেই বোঝা যাচ্ছে আসলে কি। প্রথম বললাম মক্কা মদিনার সম্পর্ক পার্থক্য, যেটা সামাজিক পার্থক্য, যেটা পরে ইহুদি পড়লাম আর কি, ইহুদিদের তখনকার অবস্থা পড়লাম, এবং তারা যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিষয়গুলো বলছিল, তারা কি করছিল, যে ওইগুলা মানতেছিল না, ওইগুলো মানে কি বলে ভঙ্গ করছিল, এবং নিজেদের মাঝে ঝামেলা সৃষ্টি করছিল। তারা নিজেদের মাঝে শত্রুতায় লিপ্ত হচ্ছিল, স্বদেশ থেকে বের করে দিচ্ছিল আরেক দলকে, এবং কি করতেছিল, যে মুক্তিপণ চাচ্ছিল। ঠিক আছে, সো এইসব কাজ তারা করতো, এবং এই কথাগুলো কোরআনে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এগুলো লিখছেন, বাকালা এগুলো দিচ্ছেন আর কি। তো যাই হোক, ইনশাআল্লাহ আজিজ, আমরা বাকি অংশ আগামীকালকে পড়ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের পড়ার মধ্যে যেটুকু ভালো হলো সেটুকু সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কারণ আল্লাহর পক্ষ থেকে সেটা। আর যেটুকু অসামঞ্জস্য কিংবা হয়তো খারাপ ছিল, সেটা হচ্ছে আমার ব্যর্থতা, এবং সেটা শয়তানের পক্ষ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কবুল করেন, আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন, আমার মতো পাপী বান্দাকে যেন আল্লাহ অ্যাকসেপ্ট করেন, এবং সবার জন্য দোয়া রইল। সবাই হচ্ছে যারা মারা গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবরের আযাব মাফ করে দিক, এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।